সেন্ট বেরিয়েছে কিন্তু সেই সুন্দর। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়েঘর ব্লগস। আবার চলে এসেছি একটা নতুন গল্পের সাথে। আর ঘুম থেকে উঠে সকালবেলা বাগানে চলে এসেছি। মামি ওদিকে হচ্ছে লাউ তুলছে, আর এক ঝোড়া লাউ নিয়ে যাব, ঝোড়া রেডি। আর ওই দেখো মামি অলরেডি দুটো লাউ তুলে নিয়েছে, বড় বেগুন তুলে দিয়েছে মামি। এটা কানাও নেই গো, ফ্রেশ বেগুন, এই বেগুনটা ভাজা খাওয়া যাবে। এর মধ্যে আবার একটা লাউ, বাবা এই লাউটা বিশাল বড় না বাবা, তবে নিচি নেওয়া যায় না, এত ভারী। ও একটা ছোট্ট লাউ হয়েছে। আর এই তেঁতুল গাছে কোথায় কোকিল পাখি ডাকছে দেখো, সুন্দর করে সকালবেলা কু কু করে। মামি লাউ কাটছে দেখো, আমি জানি তুমি দাগ করবে, এইটা তোরা দাগ করবে। হ্যাঁ, যেটা দাগ হয়ে যাবে সব আমি খাবো। কতগুলো লাউ নিয়েছি, একটা দুটো তিনটে লাউ নিয়ে এখন যাই। আর কোথায় নেবো আমি? লাউ হয়ে গেছে, রাহুল এখন বয়ে নিয়ে যাবে, তুলে দেবো। ওদিকে অলরেডি বাবার দুটো পেয়ে গেছে। রাহুলের রাতে একটা লাস্ট ওপারের বাগান পুরো কমপ্লিট লাউ খোঁজা। আর এদিকে খুঁজে নিচে আমার সামনে লাউ, এই যে লাউটা দেখতেও খুব বড়, খুব সুন্দর গোল। হ্যাঁ ধরো রাহুল, এই ছুলে ফেটে যাবে। আর করতে পালং শাক তুলেছে, খাওয়া পালং শাক, এইগুলো নাকি রান্না করবে। ওইদিকে জঙ্গলটা এখনো বাকি আছে, যদি এদিকে থাকে একটা লাউ। এতগুলো সবজি, আবার এক ঝোড়া লাউ রাহুল নে, মামি হাতেও সবজি। আমরা সবাই একদম ঘেমে চান হয়ে গেছি। উফ, এত গরম পড়েছে, কি হবে কি জানে। রাহুল দেখো বয়ে বয়ে আনছে। চলো দেখো সবজিগুলো, এত কুমড়োর ফুল, এই বেগুন, কাটাকাটি হবে। এখানে কুমড়ো না, সরি লাউ তো আছেই, আরও মানে লাউ ঘরে রাখা আছে। আর এদিকে সবে বড়মশাই উঠেছে। ব্রাশটা দেখাও, ব্রাশটা লুকিয়ে রেখেছে, ব্রাশ করবে। আর ঘরের লাউগুলো দেখাই তোমাদের, দাঁড়াও। অনেক লাউ হয়েছে। এখন লাউয়ের দাম অবশ্য কম, 10 টাকা পিস। এই যে এতগুলো লাউ। টমেটো তো সেই কবে থেকে তোলা পড়ে রয়েছে। টমেটো কত খাবো। ফুল আমার কাটা হয়ে গেছে এই যে। আর এবার লাউগুলো কাটবো, ভালো আছে কি, কারণ লাউয়ের গায়ে প্রচুর দাগ হয়ে গেছে। প্রতিদিনের মতো আজকেও আনাজ কাটতে বসে পড়েছি, কারণ এই ভালো আছে, বাইরে দাগ হলেও খুব সুন্দর। এটা দেখি এবার কেমন হয়েছে। নাকে পোকা ঢুকে যাচ্ছিল। ও পুরো কচি লাউ, এই লাউ দিয়ে কি হবে বলো তো। এই যে চিংড়ি, বড় বড় চিংড়ি। এই দেখো একজন ছাড়াচ্ছে লাউ, এক গামে লাউ ছাড়িয়ে দিয়েছে, কিন্তু লাউগুলো নোংরা করে দিয়েছে। আর ওদিকে দিদি কাটছে বড় বড় চিংড়ি মাছ, সেই সাইজের চিংড়ি মাছ। হরি বলো হরি বলো বলেই যাচ্ছে। মাছের ঝোল হয়ে গেছে লেডিস ফিঙ্গার দিয়ে। তো দেখতে পাচ্ছ লেডিস ফিঙ্গার গুলো উপরে উপরে উঠে রয়েছে মাছের উপরে, আর খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। আম পাতা ভাঙা হচ্ছে, এখন ঠাকুর পুজো দেওয়া হবে। ভাঙছে না ভাই, সব আম গাছের বোল ঝরে পড়ে গেছে, সব ভাঙা হয়ে গেছে। আর পার্বতী পুজো করবে, ওই জন্য ভেঙে দিলাম। আমরা এখন যাবো খেতে, তো এগুলো রেখে ঠাকুর ঘরে। খেতে বসে পড়েছি, মাছ ভাজা। মা আমার মাছ ভাজা হাত বসাচ্ছে দেখো, এখানে পেটি দিয়ে চচ্চড়ি। ওর মাছ আছে কিন্তু তবু আমার মাছ ভাজা নিয়েছে। আর এখানে আমাদের লাউ চিংড়ি জল ঢেলে ভাত খাচ্ছে। বড় বড় চিংড়ি তো অবশ্যই, এটা দিয়ে খেতে যা লাগবে না। কারেন্ট চলে গেছে, আর কি করব, বাইরে চলে এসেছি। আর এখন বসে বসে কি করছো? তেঁতুল মাখা। তেঁতুল মাখা খাচ্ছে। এখানে গাছপালা চারিদিকে রয়েছে, সেই জন্য আর কি হাওয়া হচ্ছে। ঘরেতে একদম গরমে থাকা যায় না। সন্ধে হয়ে গেছে, আর এখন বড়মশাই কি করছে দেখো। কি করছো? এই এখন আমাদের ইচ্ছে হচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্য, তাই জন্য আলু সিদ্ধ বসিয়ে দেওয়া হয়ে গেছে। কাঠের উনুনে আজকে বিরিয়ানিটা হবে পুরো। ভাই আমাদের কাঠ চালা করছে, সকালবেলা গ্রিলের কাজ করে এসে আবার কাঠ চালা করছে। কে রান্নাঘরে এসে দেখছি মাংস ধোয়া কমপ্লিট, অল্প মাংস আর অল্প রাইস। এটাই আমাদের বিরিয়ানি হবে। আর এরা বলছিল ডিম বিরিয়ানি বা আলু বিরিয়ানি করার জন্য, তারপর মা বললো অতটা টেস্টি হয় না, তাই চিকেন বিরিয়ানি করার সিদ্ধান্ত। আর চিকেন বিরিয়ানিটা পুরোপুরি রাহুল করবে। এই যে বড়মশাইয়ের জন্য নিয়ে চলে এসছে মুড়ি, এ নাও। দাও দাও। খুশি?
হ্যাঁ আপাতত সন্ধে হলেই তো খিদে পায়। রাহুল আলুটা দেখ তো সিদ্ধ হয়েছে কি? সিদ্ধ হয়েছে? একটু বাকি, এটা ভেঙে গেছে, এটা তুলে নেবো। আর একটু বাকি আছে, এটা ভেঙে গেছে, তুলে নি। হ্যাঁ হ্যাঁ তুলতে গিয়ে ভেঙে গেল। যা, ছোট আমাদের জন্য আইসক্রিম এনেছে বন্ধুরা। ছোট কতদিন পরে আইসক্রিম খাওয়াচ্ছে। সে ছোট যখন ছোট ছিল তখন একটা আইসক্রিম খাওয়াছিল, এখন ছোট বড় হয়ে আইসক্রিম খাওয়াচ্ছে, তাই না? এদিকে হচ্ছে তেল গরম হয়ে গেছে, তেল গরম করতে দেওয়া হয়ে গেছে, আর পেঁয়াজটা দিয়ে বেরেস্তা করা হবে এক্ষুনি। আর কিন্তু আইসক্রিমটা কিন্তু ছোট তোকে দিয়েছে, রাহুলকে কিন্তু দেয়নি, মানে ওর দাদাকে দেয়নি। পেঁয়াজের বেরেস্তা হচ্ছে নাকি রে? হ্যাঁ, তো দিয়ে দেওয়া হয়েছে তেলের মধ্যে পেঁয়াজ, চাপিয়ে দিলাম পেঁয়াজ, বেরেস্তা হবে, গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই তুলে দেওয়া হবে, তাই তো? একদম। আর এপারে দেখো গল্পের আসর বসিয়েছে বৌদি, আমাদের বাড়ি এসছে, এদিকে গল্পের আসর দেখো। তেল গরম হয়ে গেছে, এবার কি দেওয়া হবে? সিদ্ধ আলুগুলো ভাজা হবে, তাই তো? সিদ্ধ আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে। আগুনের দিকে গনগন করে জ্বলছে, আর আলুও কিন্তু চটচট করে ভাজা হচ্ছে, তাই তো? জানিনি। ছোট আমাদের কবিতা শোনাবে, ছোট কবিতাটা শোনা। আরে ওই কবিতাটা শোনা, আমরা দুটি ভাই শিবের গাজন গায়ে শোনা না। আরে বললাম আমরা দুটি ভাই, চাল বছর তুলতে হবে না, সামনে সন্ন্যাস চলে এসছে। না, আমি যাবো আরে কোন না, আমরা দুটি ভাই বলছিস আমি যাবো না। তো ছোট লজ্জাতে পালিয়ে যাচ্ছে, ক্যামেরার বাইরে কিন্তু কবিতা শোনাচ্ছিল আমাদের। আলু এদিকে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, পুরো চোঙা চোঙা করে ভাজা হয়েছে। আলুগুলোকে তুলে নেওয়া হচ্ছে, তুলে নাও। আলু ভাজার পরে এবারে চিকেন গুলোকে ভেজে নেওয়া হচ্ছে গরমা গরম। ও পকোড়ার মতন হয়ে যাচ্ছে। তো বৌদি কি বলছো? রবিবার দিন হরিনাম শুনতে যাবো, তাই তো? এই যে চিকেনটা ভাজা হয়ে গেছে, তুলতে। বাহ সুন্দর হয়েছে, কিন্তু পিসগুলো ছোট ছোট রে। আরে পিস ছোট ছোট তো, সবাই তবে খেতে ভালো হবে। হ্যাঁ, যাতে মশলা ধরে 2-4 পিস করে হচ্ছে 2 পিস করে হবে তো? হ্যাঁ 2 পিস করে হয়ে বেশি হয়ে যাবে। তুলে নাও। গামলা ভাত বসাতে হবে তো, চালটা, সেই জন্য গামলা নিয়ে যাচ্ছি। আয় আয়। বন্ধুরা দেখো কি কষ্ট করছে ছেলেটা আমাদের, জল হচ্ছে, এই জলে হবে বিরিয়ানির রাইস, নালে হলুদ হয়ে যাবে। বসে পড়েছে আমি উনুনের কাছে, কিন্তু কোনো কাজ নেই। ঘি কিনে আনতে গিয়েছিলাম, এই যে বাচ্চাদের খাবার খাচ্ছে বাচ্চা বর। আর এখানে মাংস দেখো সিদ্ধ হয়ে গেছে, রাঁধুনি এখন রান্না করছে, খুব ঘেমে রাধুনি গেছে পুরো ঘেমে চান, আমিও বলতে যাচ্ছিলাম রাধুনির খুব কারণ খারাপ। গরম পড়ে গেছে। দিয়ে দেওয়া হচ্ছে চাল, কারণ জল আমাদের ফুটে গেছে। এদিকে বিরিয়ানির আলু সাজানো শুরু হয়ে গেছে। আজকে যেহেতু অল্প বিরিয়ানি হবে, সেজন্য ছোট্ট হাঁড়িতে ছোট্ট করে অল্প করে বিরিয়ানি, মাত্র কয়েকটা আলু, 10 পিস, তার মধ্যে তো আবার 2টো ভেঙে গেছে। আলুর পরে দিয়ে দেবে মাংস, প্রথমে দিয়ে দিচ্ছে দুধ, বেশি করেই দিচ্ছে দেখতে পাচ্ছি। ভাতও আমাদের এদিকে প্রায় অনেকটা হয়েই এসেছে। এবারে গ্রেভি করে রেখেছিল সেইটা দিয়ে দিচ্ছে। গ্রেভি থেকে যা সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে এর মধ্যে বিরিয়ানি হয়ে গেছে অলরেডি। এইদিকে গল্প করতে করতে কখন ব্রেস্তা দিয়ে দিল। আর আমি নাকি বিরিয়ানিটা ভালো করে বলতে পারছি না, অবশ্য বাঙালি তো শর্টকাটে বিরিয়ানি বলে ফেলি আর কি। ভাত আমাদের হয়ে গেছে, আর বিরিয়ানিতে ভাত দেওয়া হচ্ছে। বিরিয়ানিতে ভাত দেওয়া হচ্ছে মানে? ও সরি, মানে ওই যে মাংস আলু দেওয়া ছিল, হ্যাঁ। সেটার মধ্যে রাইসটা দেওয়া হচ্ছে, তাই বল বিরিয়ানির মধ্যে ভাত দেওয়া হচ্ছে। আমি ভুলেই গেছি যে বিরিয়ানিটা আমাদের এখনো কমপ্লিট হয়নি। আমি তো এক্ষুনি চিন্তায় পড়ে গেছি, বিরিয়ানির মধ্যে ভাত দেওয়া হচ্ছে মানে কি বলতে চাইছে। বিরিয়ানির গ্রেভি দেওয়া হয়ে গেছে, এবারে বেরেস্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে উপর দিয়ে, তারপরে খুব কি দেওয়া হবে? স্পিডেও কাজ হচ্ছে। হ্যাঁ রাহুল মনে হচ্ছে কোথাও যাবে একটা। না না, ওদিকে তাড়াতাড়ি না কাজ করলে এদিকে ভাতটা গলে যাবে। ও আচ্ছা এই ব্যাপার, না এখানেও ভাত রয়েছে, এটা লাস্টে তুলে দেবে। আচ্ছা এটা এবার তুলে দেওয়া হবে। মানে ওদিকে 50% দিয়েছে, আর এদিকে 50% বাকি আছে আর কি। আচ্ছা মানে ফের ভাত দিয়ে ফের সাজানো হবে, তাই তো? ইয়েস, এই কাঠটাও তো জ্বলছে, তাহলে কি হবে? উনুন থেকে কাঠ বার করছিস কেন রে? আরে এবার তো দমে দেবে, ও আচ্ছা। আর উনুন থেকে কাঠ না বার করলে মুশকিল হয়ে যাবে, বিরিয়ানিটা তলায় বসে যাবে। দম তো একদম আসতে দেয়, কম আগুনে লাগবে, তাই তো? বার করতে পেরেছি, এই দুটো হাতা কাজে লেগেছে। এদিকে দিয়ে দেওয়া হচ্ছে ভাতের উপরে এবার দুধ, আর বাদ বাকি যা বেঁচে আছে এদিকে বেরেস্তা, এদিকে মশলা সবকিছুই দিয়ে আবার উপর দিয়ে সাজিয়ে তারপরে বসিয়ে দেওয়া হবে, তাই তো? বিরিয়ানির দমে আজকে পুরো উনানে হচ্ছে বিরিয়ানি, খেয়ে কেমন বলবো হয়েছে। আর বিরিয়ানিটা কি ঝরে ঝরে পড়বে তো হওয়ার পরে? ঝরে ঝরে তো পড়তেই হবে,
লাস্ট চলে যাচ্ছে আমাদের চিজ। আবার এটা চিজ না, এটা ক্ষীর। ও আচ্ছা, তুই তো চিজ চিজ করছিলাস, আমি ভাবলাম সত্যি সত্যি চিজ। এটা চিজ তো দেখে মনে হচ্ছে, আর বিরিয়ানিতে চিজ কে দেয়? একদিন বিরিয়ানি চিজ দিয়ে বানিয়ে খেতে হবে। হ্যাঁ, এটা তাহলে পিৎজা হয়ে যাবে, রাইস পিৎজা। পুরো হাঁড়ি কমপ্লিট, এবার বসে গেল দমে। এই স্মোকের এটা কি উপরে দিয়ে দিবি নাকি? তাহলে আমি দিয়ে দেই, শুভ কাজটা সেরে ফেলি, দেরি করে লাভ নেই। কি দিচ্ছিস? ও বাবা, এটা আবার কি টেকনিক? এটা দিলে নাকি কি হয় আমি জানি না। তো এদিকে চলছে ডাব্লিউ খেলা দেখছি। এ 1 1 2 3 পালিয়ে গেল। আমাদের যে হচ্ছে জিতেছে চ্যাম্পিয়নশিপ, পালিয়ে গেল। দেখ কিভাবে জ্বলছে, এই দেখ নীল হয়ে গেছে, লাল নীল গাল। ডাব্লিউ খেলছে ডাব্লিউ। ও দেখ ঘাট ধরে দিচ্ছে একদম উল্টে। ওই দেখ, বিরিয়ানির দম কমপ্লিট হয়ে গেছে, এবার রাহুল দেখবে কেমন কি হয়েছে। ও সেন্ট বেরিয়েছে কিন্তু সেই সুন্দর। একটু পরেই খাবো, মানে গরম গরমই খাবো, তাহলে তো আরো বেশি টেস্টি লাগবে। বিরিয়ানি এদিকে চলে এসছে, আর আমি ছাড়াচ্ছি ডিম। আর খিদে পেয়েছে খুব জোর, এক্ষুনি বিরিয়ানি কাটাবো। না আমি কাটাতে পারবো না, ভাই কাটাবে, আর বিরিয়ানি খাওয়া। 4 জনের 4টে থালা রেডি, 2 জন পরে খাবে। এদিকে ডিম ছাড়ানো হয়ে গেছে, পেঁয়াজ। এইবার বিরিয়ানিটা কাটাবে, গরম গরম বিরিয়ানি পেঁয়াজ দিয়ে খাবো, যা লাগবে না। বাহ, ঝরঝরে রাইসটা হয়েছে তাই না? দারুণ ঝরে ঝরে পড়ছে, দারুণ রাইস হয়েছে, দারুণ সেন্টও দারুণ উঠেছে। বিরিয়ানি কাটানো স্টার্ট হয়ে গেছে, আর আমাদের বিরিয়ানি দিয়ে দিয়েছে থালায়। এটা আমি নেবো, কারণ ভালো ভালো মাংসের পিস পড়েছে, সুন্দর রাইস ঝরে ঝরে পড়ছে। আর এই 1 পিস পেঁয়াজ নিলাম, আর একটা বড় দেখে ডিম নিলাম। আমি তো খেতে চললাম, বিরিয়ানি খেতে বসে পড়েছি। খেয়ে বলি কেমন হয়েছে। দারুণ হয়েছে ভাই, যতবার বিরিয়ানি করে দারুণ হয়। ওদিকে মাও খাচ্ছে, মার কাছে জিজ্ঞাসা করো কেমন হয়েছে। মা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। টাটা।